আর কত বসে বসে আমার অন্ন ধ্বংস করবি? আমি আর তোকে বসে বসে খাওয়াতে পারবো না। আল্লাহ যদি দুইটা অপশন দিত না দুনিয়াতে পাঠানোর আগে, হয়তো গরিব করে জন্মাও, নয়তো গরিব করে জন্ম নিয়ে মরে যাও, তাহলে আমি দ্বিতীয়টাই বেছে নিতাম। জানো, গরিব করে জন্ম নিয়ে মরে যাওয়াটা অনেক সহজ, কিন্তু গরিব করে বেঁচে থাকা অনেক কষ্টে, অনেক। আর কত বসে বসে আমার অন্ন ধ্বংস করবি? আমি আর তোকে বসে বসে খাওয়াতে পারবো না। হয়তো কিছু একটা কর, না হয়তো আমার বাসা থেকে বের হয়ে যা। থাক ভাইয়া, তুই খেয়ে নে, রাগ করিস না। বাবা তো একটু এরকমই। আমারও তো ইচ্ছা করে একটু রেস্ট করতে। বোন যে বড় হচ্ছে, ওদিকে কোনো খেয়াল আছে? ওর লেখাপড়ার খরচ কোত্থেকে আসে এগুলা? বাবা তুমি একটু চুপ করো তো, ভাইয়াকে খেতে দাও। তোর মা মরে গিয়ে তো বেঁচে গেছে, এখন আমি মরে গেলে শান্ত হবি? শোন, এ টাকাটা রাখ, তোর কাছে তো টাকা নেই আমি জানি। আর শোন, একটা কাজ খুঁজে দেখ। প্রত্যেকদিন বাবার এসব কথা শুনতে ভাল লাগে না। বাবারও তো কষ্ট হয় এই বয়সে এসে কাজ করতে। তুই অনেক বড় হয়ে গেছিস রে। হ্যাঁ, আমার টাকা লাগবে না, তোর কাছ থেকে এমনি অনেক টাকা নিয়ে নিয়েছি। কাজ পাবার পর সব বুঝিয়ে দিবি। এবার যা, বাবা আবার শুরু করবে। 2 দিন পর পর বিয়ের প্রপোজাল আসছেই। আমি যদি ছেলে হতাম কত ভালো হতো, কোনো কষ্টই থাকতো না, যা ইচ্ছা করতে পারতাম, যেখানে ইচ্ছা সেখানে যেতে পারতাম, তাই না? কি হলো, তুমি আবার চুপ করে আসছো কেন? দেখি, এই দেখি, উঠো তো, কান্না করতেছো কেন? আমার কিছু একটু করা লাগবে, আমি আর পারছি না বাবার এই কষ্ট দেখতে। কোন ছেলে গ্র্যাজুয়েশন করার পর বেকার থাকে, বাবার টাকা বসে বসে খায়? আল্লাহ যদি দুইটা অপশন দিত না দুনিয়াতে পাঠানোর আগে, হয়তো গরিব করে জন্মাও, নয়তো গরিব করে জন্ম নিয়ে মরে যাও, তাহলে আমি দ্বিতীয়টাই বেছে নিতাম। জানো, গরিব করে জন্ম নিয়ে মরে যাওয়াটা অনেক সহজ, কিন্তু গরিব করে বেঁচে থাকা অনেক কষ্টে, অনেক। এই যে তুমি এখন আমার সাথে আছো, কিছুদিন পর তুমিও থাকবে না এই অভাবের কারণে। তুমি পাগল হইছো? ছেলেগুলো তো অনেক আগেই চলে যেতাম, 3 বছর অপেক্ষা করতাম না। কান্না বন্ধ করো তো, আমি তোমার পাশে সব সময় আছি, যাই হয়ে যাক না কেন, আমি তোমার হাত কোনোদিন ছাড়বো না। তোমাকে একটা কথা বলি, বলো। আমার একটা ফ্রেন্ডের রেস্টুরেন্ট আছে, ওর অনেকদিন ধরে একটা লোক লাগতো। কাজটা ছোট, আমি একটা ভালো কাজ পাওয়া পর্যন্ত এই কাজটা করি, তোমার যদি কোনো প্রবলেম না থাকে। তুমি কি বোকা? কোনো কাজই ছোট না, তুমি হ্যাঁ বলে দাও। স্মাইল। রুহি, এই রুহি, কি হয়েছে বাবা? জিজ্ঞেস কর তো অকর্মটা কোথায় যাচ্ছে এত সকালে? বাবা, আমি একটা চাকরি পেয়েছি রেস্টুরেন্টে, 15,000 টাকা বেতন। কিরে সত্যি? তুই তো আমাকে রাতে কিছুই বললি না। কংগ্রাচুলেশন, এখন থেকে দেখবি আমাদের আর কোনো সমস্যা থাকবে না। আর শোন, আমার টাকাগুলো কিন্তু এখন থেকে ফেরত দিয়ে দিবি। ঠিক আছে ম্যাডাম, সব দিয়ে দিব। এবার তাহলে আমি যাই। ওকে। প্রথম দিন কাজ কেমন গেল তোমার? খুব ভালো। আচ্ছা, এখন একটা ভালো কাজের সন্ধান পেলেই তাড়াতাড়ি করে তোমাকে বিয়ে করে ফেলবো। শোনো, তুমি এখন কাজে মনোযোগ দাও, আর এইসব বিয়ের ব্যাপার মাথা থেকে ঝেড়ে ফেলো, যতদিন না তুমি সফল হচ্ছ। থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম। আচ্ছা, তাহলে আমি এখন যাই। আর হ্যাঁ, রুহির জন্য কিন্তু মনে করো চকলেট নিয়ে যেও, ঠিক আছে? ঠিক আছে ম্যাডাম, সাবধানে যেও। আপনার ডায়ালকৃত নম্বরে এই মুহূর্তে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। The number you are calling is unreachable at this moment. আপনার ডায়ালকৃত
কে রে, মন খারাপ করে বসে আছিস কেন? বাবা সন্ধ্যা থেকে বাসায় কেন আজকে অফিসে যায়নি? গিয়েছিল। তো কি হয়েছে? বাবার নাকি চাকরি চলে গেছে। অনেক ডাকছি কিন্তু বাবা গেট খুলে নেয়। কি বলিস? কখন থেকে? আমাকে ফোন দিবি না? সন্ধ্যা থেকে তোকে ফোন দিছি, ব্যস্ত পাইছি। হ্যাঁ বাবা, বাবা, এই বাবা, বাবা দরজা খোলো। বাবা, তোমার চাকরি কাছে তো কি হয়েছে? এখন তো আমি ইনকাম করি, 2-3 মাস বেতন না পেলে কি হবে? একটা সময় চাকরি তো পাবাই। বাবা। বাবার তো কোনো শব্দ আসতেছে না। হ্যাঁ, বাবা, আমাকে মাফ করে দাও। আজ আমার বিয়ে, আমি আমার কথা রাখতে পারিনি। আমি ফোন চুরি করে তোমাকে কল দিলাম, শেষবারের মতো একটু কথা বলো।